এবার আমি নতুন বউ, শ্বশুরবাড়ি থেকে সবাই আমাকে সালামি দিবে, হাজব্যান্ডও দিবে, শ্বশুর শাশুড়িও সালামি দিবে। সো এবার মনে হয় পাওয়ারটা বেশি হবে। প্রচুর পরিমাণে ভোজন রসিক, অনেক খায়, অনেক খাবার পছন্দ করে, মানে মজাদার খাবার হলে ওকে ওখানে পাবেনি। মানে ও মানে খাবারের ব্লগ দেখে, এভরিডে সে এক একটা রেস্টুরেন্টে খাবারের ব্লগ দেখবে, সেখানে নিয়ে গিয়ে ও খাবে, আমাকেও খাওয়াবে, এটা হচ্ছে ওর শখ। আর অবশ্যই অনেক অলস, মানে শুয়ে শুয়ে খায়। সেহরির টাইমে ওকে যদি ডাকি আমরা, মানে খাবার টেবিলে সে সাধারণত উঠে যেয়ে খাবে, এই মানে এত অলস, সেই সময়টা তার হয় না। বলে আমাকে আয়না দাও, আমি বিছানায় বসে খাবো। সো সে বিছানায় বসে প্রতিদিন খায়। তো একদিন আমি দুষ্টামি করে ভিডিও করেছিলাম যে তুমি কেন বিছানায় বসে খাও। মূলত আমি ভিডিওটা করেছিলাম ওর আম্মুকে পাঠাবো, মানে ওর আব্বু আম্মুর কাছে বিচার দেওয়ার জন্য। সো পরে দেখলাম যে ও এইভাবে এত অলস, আমি বললাম দাঁড়াও, এটা আমি ফেসবুকে ছেড়ে দিব তোমার পচানোর জন্য। সো এটা মজার ছলে আমি ফেসবুকে পোস্ট করেছি, এটা যে এইভাবে ভাইরাল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। অবশ্যই ডেজার্ট রান্না করব, সেমাই তো রান্না করব কিছু একটা, যদিও আমি অত ভালো রান্নাবান্না পারি না। এরকমই সেমাই টেমাই কিছু একটা রান্না করে খাওয়াবো। পিঠা বানাবো, রাইট। আমাদের নকশি পিঠা বাসায় বানাচ্ছে, সো আমিও বানাচ্ছি সাথে সাথে। মানে আমার বোন বানায়, সো আমার বোন আমাকে শিখিয়ে দেয়, আমিও বানাচ্ছি। এই পিঠাটা আমার হাজব্যান্ডকে খাওয়াবো। ঈদে তো অবশ্যই অনেক কেনাকাটা করেছি, আর ফ্যামিলির জন্য অনেক কেনাকাটা হয়েছে, শ্বশুরবাড়ির জন্য অনেক কেনাকাটা হয়েছে, প্রচুর কেনাকাটা হয়েছে। বিয়ের পর আমার প্রথম ঈদ, সো আপনার ভাইয়া যা যা পছন্দ করছে আমি তাই কিনে দিয়েছি, যা যা চেয়েছে সবই দিয়েছে। ইভেন আমারও যেটা ভালো লাগছে সেটাই কিনছি। আর ঈদ তো বছরে একবারই আসে, তাই না? তো পছন্দের জিনিসগুলো অবশ্যই তো ব্যবহার করতে হবে বা কিনতে হবে। আর আল্লাহর রহমতে তো সারা বছর ইনকাম করি, যদি এই ঈদে খরচ না করি তাহলে কি করব। আমাদের যেহেতু কাবিন হয়েছে, শ্বশুরবাড়িতে যাওয়া হয় না আমার, জাস্ট ওকেশনালি যাওয়া হয়। অবশ্যই ঈদের দিন শ্বশুরবাড়িতে যাব, গিয়ে শাশুড়ির হাতে রান্না খাবো, সেমাই খাবো, আবার চলে আসবো। এবার বেশি নিব, কারণ এবার আমি নতুন বউ, শ্বশুরবাড়ি থেকে সবাই আমাকে সালামি দিবে, হাজব্যান্ডও দিবে, শ্বশুর শাশুড়িও সালামি দিবে। সো এবার মনে হয় পাওয়ারটা বেশি হবে আমার। হতেও পারি। ঈদে অবশ্যই ঘুরতে যাব, কক্সবাজার তো মাস্ট, এটা আমাদের মানে বাসাবাড়ির মতো হয়ে গেছে। কারণ কক্সবাজার যে এডিশনাল ডিআইজি, ও হচ্ছে সাজিলের মামা, মানে আমার হাজব্যান্ডের মামা, আমার মামা শ্বশুর। সো মামা সবসময় দাওয়াত দেয় আমাদেরকে যে কক্সবাজার আসো, ঘুরে যাও। সো এবারও দাওয়াত দিয়েছে, কক্সবাজার যাওয়ার প্ল্যান আছে। আর সেই সাথে আমাদের প্রসেসিং চলছে দেশের বাইরে যাওয়ার, মানে ভিসা প্রসেসিং। যদি ভিসা পেয়ে যাই আমরা, তাহলে মালয়েশিয়া, সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান আছে। আমি সব সময় কাটাই, সব সময় আমি দেই, কারণ ঈদে আমার কাছে মনে হয় যে আমি সুখে থাকবো, আমি আনন্দ করছি, ওরা কেন বঞ্চিত হবে। সো আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রত্যেক বছর একটা বাজেট রাখি, অবশ্যই লাখ টাকার উপরে। আমি এরকম 200-300 থেকে লোকজনদেরকে আমি শাড়ি কাপড় দিয়ে থাকি। সো এইবার আমার ইচ্ছা আছে আমি তাদেরকে টাকা দিব, মানে সবাইকে টাকা দিব। কারণ হচ্ছে যে যার যার পছন্দ মতো কিনে নিবে, বা অনেকে আছে যে তাদের পোশাকের প্রয়োজনে তাদের দরকার টাকা, কারণ অনেকে মেডিসিন কিনে, বাসায় বাজার করে। সো এই জন্য আমি চিন্তা করেছি এবার সবাইকে টাকা দিব, যার যেটা ভালো লাগে তারা নিজেরাই কিনে নেবে।